আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আমার আজকের এই টুটি ফ্রুটি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আমি খুব সহজ করেই বানিয়ে দেখাবো আপনাদেরকে। তবে চলুন দেখা যাক কিভাবে তৈরি করলাম পেঁপের টুটি ফ্রুটি। আমি এখানে বড় একটি পেঁপের অর্ধেকটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পুরো পেঁপেটাই ব্যবহার করতে পারেন। এখানে আমার এই পেঁপেটা কিন্তু অনেক বড়, এজন্য আমি এখানে অর্ধেকটা নিয়েছি। আমি প্রথমে একটি চামচের সাহায্যে পেঁপের ভেতরের বিচির অংশগুলো খুব ভালোভাবে উঠিয়ে নিচ্ছি, কারণ এই টুটি ফ্রুটিতে কোনো রকমই পেঁপের বিচি ব্যবহার করা যাবে না। আমার বিচি বের করা হয়ে গিয়েছে, আমি এখন বিচিগুলোকে ফেলে দিচ্ছি। এখন একটি ছুরির সাহায্যে খুব ভালো করে পেঁপের খোসাগুলোকে ওঠাতে হবে। এমনভাবে ওঠাতে হবে যেন পেঁপের গায়ে সবুজ কোনো অংশ না থাকে। খুব সাবধানে আপনারা এই কাজটি করবেন। তো আমার কিন্তু পেঁপেটা ভালো করে ছেলা হয়ে গিয়েছে। দেখেন, আমার পেঁপেতে কিন্তু কোনো সবুজ অংশ নেই। আমি এখন একটি ছুরির সাহায্যে পেঁপেটিকে কেটে নিচ্ছি। ক্যান্ডির শেপটা হয় ছোট্ট ছোট্ট আলুর মতো, যেমন চটপটিতে যেমন ছোট ছোট আলু ব্যবহার করা ঠিক ওই রকম। আমি যেভাবে পিস করতেছি এভাবে আপনাদেরও করতে হবে, এর কোনো মানে নেই। আপনারা আপনাদের পছন্দ মতো করেই সাইজ করে কেটে নেবেন। আমি এখানে টুটি ফ্রুটির জন্য ছোট্ট ছোট্ট কিউব কিউব করব, এজন্য আমি এভাবে কেটে নিচ্ছি। আমার এই পেঁপেটা কিন্তু অনেক মোটা, মানে অনেক পুরযুক্ত, এজন্য আমি পেঁপের মাঝখানটাও ভালো করে দেখেন কিভাবে কেটে নিচ্ছি। কারণ অনেক ছোট ছোট পেঁপের আসলে মাংস কম থাকে, কিন্তু আমার এই পেঁপেটা অনেক বড়, তো এর জন্য আমার এই পেঁপের পুরুত্বটা অনেক বেশি। তো আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করলে বুঝে নিতে পারেন। এই পেঁপের ক্যান্ডির সাইজগুলো একা বেঁকা হলে কোনো প্রবলেম নেই, কারণ এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায়। আমি এখন একটি চুলাতে পাত্র নিচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিলাম। এর ভেতরে আমি এখন আগে থেকে কেটে রাখা পেঁপের টুকরোগুলো দিয়ে দিলাম এবং চুলাটাকে অন করে দিয়েছি। আমি 5 মিনিট ধরে এটিকে জাল করে নিলাম। 5 মিনিটের বেশি কিন্তু জাল করা যাবে না। 5 মিনিট হয়ে গেলে আমি চুলো থেকে নামিয়ে একটি স্ট্যানারের উপরে এই সিদ্ধ পেঁপেগুলোকে ঢেলে দিচ্ছি। এখানে কিন্তু পেঁপেটা বেশি সেদ্ধ হয়নি, জাস্ট এই পেঁপের ভেতর যে কষ ছিল সে কষগুলো পানির সাথে বের হয়ে গেছে, এই জন্যই আসলে এটা এরকম ভাপে দেওয়া হয়ে থাকে। 5 মিনিটের বেশি কিন্তু করা যাবে না। তো দেখেন কি পরিমাণে কষ বের হলো। এখন আমি আবার চলে যাচ্ছি চুলায়। এই পর্যায়ে আমি পাত্রে 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। এই ক্ষেত্রে চিনির পরিমাণ 1 কাপের বেশি করা যাবে, কিন্তু কম করা যাবে না। এখানে আমি 1/2 কাপ পানি দিলাম। 1 কাপ চিনির সাথে 1/2 কাপ পানিটা ঠিক মতো হয়। তো আমি আগে থেকে ভাপিয়ে রাখা যে ক্যান্ডিগুলো বা পেঁপের পিসগুলো আছে সেগুলোকে এখন আমি চিনির ভিতরে দিয়ে দিব। এখন এই পেঁপেটাকে এই চিনির শিরার মধ্যে প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করতে হবে। এখানে চুলোর আঁচটা মোটেও হাই করা যাবে না, লোর থেকে একটু হাই হবে। যখন দেখবেন এই চিনিটা শিরায় পরিণত হচ্ছে, শিরা বলতে পুরোটুকু শিরা হবে না, যখন দেখবেন পানি টেনে আসছে এবং আপনার আঙুলে সহ্য হয়, সেই সময় এভাবে নিয়ে দেখবেন যে একটা তারের মতো যদি সৃষ্টি হয়ে যায়, ঠিক সেই সময় আপনি চুলাটাকে অফ করে দিবেন। এর থেকে বেশি করা যাবে না। তো আমি এখন ঠান্ডা করে নিয়ে এলাম। ঠান্ডা করে আনার পরে আমি এখন 3টি পাত্রে 3টি ফুড কালার ব্যবহার করব। এজন্য আমি এখানে 3টি পাত্র নিয়েছি। আপনারা চাইলে একটি কালারও ব্যবহার করতে পারেন, আবার কোনো কালার নাও রাখতে পারেন। সাদাটাও কিন্তু খারাপ লাগে না দেখতে। তো আমি এখন একটি বাটিতে পরিমাণ মতো সিদ্ধ হওয়া পেঁপের টুকরোগুলোকে নিয়ে নেব।
আমি আজকে যেভাবে এই টুটি ফ্রুটি তৈরি করলাম, যদি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আশা করা যায় আপনারা খুব সুন্দরভাবে এই টুটি ফ্রুটি বানিয়ে নিতে পারবেন, আর কারোর ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। কারণ আমি খুব সহজভাবেই আপনাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করছি। আমি এখন এখানে গ্রিন কালারের ফুড কালার ব্যবহার করছি। আমার এটা লিকুইড আছে, তো আমি পরিমাণ মতো কালার নিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে মেশাবেন, আর এই কালার দেওয়ার সময় খেয়াল রাখবেন অতি মাত্রায় যেন না পড়ে, কারণ অতি মাত্রায় পড়লে ভালো লাগবে না খেতে। তো এখন আমার গ্রিন কালার মেলানো হয়ে গেল। এখন আমি আরও একটি বাটি নিয়ে নিচ্ছি আরও একটি কালার ব্যবহার করার জন্য। আশা করি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আপনারা এই টুটি ফ্রুটি কেকে খেতে পারেন, কারণ টুটি ফ্রুটির কেক কিন্তু খুবই মজার হয়। আমি এখন এখানে রেড কালার ব্যবহার করলাম। তো আমার রেড কালারের টুটি ফ্রুটি রেডি। এখন আমি অবশিষ্ট যে পেঁপের টুকরোগুলো আছে সেগুলোকে আর একটা বাটিতে তুলে নিচ্ছি। আপনারা এই টুটি ফ্রুটি কিন্তু কেকে দিয়ে খেতে পারেন। এই টুটি ফ্রুটি কিনতে কিন্তু অনেক টাকা লাগে। এইভাবে ঘরে তৈরি করলে আপনাদের বাজার থেকে কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না। আমি এখানে কমলা কালারের ফুড কালার ব্যবহার করছি। আমি এখানে 3 কালারের ফুড কালার ব্যবহার করলাম, আপনারা চাইলে 1 কালারও ব্যবহার করতে পারেন। তো এখন এগুলোকে সারা রাত আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। আপনারা চাইলে বাইরেও রাখতে পারেন, সারা রাত রাখলে এটি বেশি ভালো হবে। তো সকালবেলা আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম। ফ্রিজে রাখবেন বা আপনারা বাইরেও রাখতে পারেন। বাইরে রাখলে বা ফ্রিজে রাখলে হবে কি, এই চিনির যে শিরাটা আছে এটা এই পেঁপের টুকরোর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে এবং কালারটা অ্যাডজাস্ট হতে সময় লাগবে না। তো আমি এখানে আবার 3টা বাটি নিয়ে নিচ্ছি। এখন একটা ছাঁকনিতে এই টুটি ফ্রুটির ভিতরে যে অবশিষ্ট বা অতিরিক্ত যে রস রয়েছে বা চিনির শিরা রয়েছে এটুকু আমরা বাইরে বের করে নিব, কারণ এই টুটি ফ্রুটির মধ্যে কোনো রস থাকা যাবে না। এখানে একটি প্লেটে আমি টিস্যু নিয়ে নিচ্ছি। টিস্যুর উপর এখন আমি টুটি ফ্রুটিগুলোকে দিয়ে দিলাম। এখন আমি টিস্যু দিয়ে ভালোভাবে চেপে চেপে উপরের যে রসগুলো বা শিরা রয়েছে সেটুকু ভালো করে চেপে চেপে মুছে নিচ্ছি। আমি যেভাবে করছি আপনারা দেখে বুঝে নেন। আমি এখানে 2টি পদ্ধতি দেখাবো, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেভাবে এই টুটি ফ্রুটির উপরের শিরাগুলোকে বের করতে পারেন। তো আমি প্রথম পদ্ধতি আপনাদেরকে দেখালাম। এখন আমি এগুলো একটি শুকনো বাটিতে ঢেলে নিচ্ছি। এই দেখেন আমার রসগুলো কিন্তু কতটা বের হলো। এখন আমি আরও একটি কমলা কালার যে টুটি ফ্রুটি আছে সেটাও একইভাবে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এরপর একটি বাটিতে টিস্যু দিয়ে দিলাম। এই টিস্যুর ভেতর আমি এখন উপর থেকে টুটি ফ্রুটিগুলোকে রাখবো। আশা করি আমি খুব সহজভাবে দেখাচ্ছি, আপনারা দেখে বুঝে নিতে পারতেছেন। এখন আমি খুব ভালোভাবে চেপে চেপে উপরের যতটুকু সম্ভব শিরাগুলোকে মুছে নিচ্ছি। দেখেন আমি কিভাবে করছি। এভাবে করলে হবে কি, এই টুটি ফ্রুটিটা খুব দ্রুত শুকাতে পারবে, কারণ বেশি ভেজা থাকলে শুকাতেও বেশি সময় লাগবে। আপনারা যদি ভিডিওটি স্কিপ করে যান তাহলে কিন্তু অনেক স্টেপই ভুল হয়ে যাবে। এখন আমি গ্রিন কালারের যে টুটি ফ্রুটি রয়েছে সেটিও আমি একইভাবে ছাঁকনির সাহায্যে অবশিষ্ট শিরাটুকু বের করে নিচ্ছি। এই শিরা কিন্তু আপনি অন্য কাজেও ব্যবহার করতে পারেন, শরবত বানাতে পারেন বা গোলা আইসক্রিমও তৈরি করতে পারেন। তো আমি কিন্তু আবারও ঠিক টিস্যুর মধ্যে টুটি ফ্রুটিগুলোকে নিয়ে ভালো করে চেপে চেপে এর উপরের যে রসগুলো আছে সেগুলো মুছে নিচ্ছি।
আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। আমি এখন একটি স্ট্রেনারের উপরে এই মুছে রাখা টুটি ফ্রুটিগুলোকে দিয়ে দিব। এখন আমি আলাদা আলাদা করে দিচ্ছি। এখন আর মেশালেও একটার রং আর একটার গায়ে লাগবে না, তবুও আমি আলাদা আলাদা করে দিচ্ছি। দিয়ে এখন এটাকে রোদ্রে শুকাতে হবে। আমার আনুমানিক 3 দিন লেগেছে, কারণ শীতের বেলায় রোদের তাপটা কম থাকে। আপনারা চাইলে ফ্যানের বাতাসে অথবা গ্যাসের চুলার নিচে রেখেও এই টুটি ফ্রুটিগুলোকে শুকিয়ে নিতে পারেন। শুকানোর পরে কিন্তু এটা খেতে একেবারে কিশমিশের মতো হয়ে যাবে। তো আমি শুকিয়ে দেখাবো কেমন লাগছে। দেখেন শুকানোর পরে এখন আমার এই টুটি ফ্রুটিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন কিন্তু এই টুটি ফ্রুটি একটা কিন্তু আর একটার গায়ে লাগবে না এবং এটা খেতে একেবারে কিশমিশের মতো লাগবে। উপরটা শক্ত, ভেতরটা জুসি। তো আপনারা কিন্তু অনায়াসে এটা কেকে ব্যবহার করতে পারেন বা বাচ্চাদেরকে চকলেটের বদলে কিন্তু এই ক্যান্ডিগুলো দিতে পারেন। এটি একটি স্বাস্থ্যসম্মত ক্যান্ডি। তো প্রিয় ভাই ও বোনেরা, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।